সৎ বাবা ধর্ষণ করেছে মেয়েকে, আর সেই জঘন্য কাজে সহযোগিতা করেছে খোদ গর্ভধারিণী মা। ওখানে তাকায় থাকে, কিছু বলে না। সৎ বাবা ও গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে এক কিশোরী মেয়ে। আমাকে বলছে, আম্মু আমার সাথে এসব করলে তুমি কিছু বলবো না কেন? তখন বলতেছে, তুমি চুপ থাকো, তুমি বেশি কথা বলো কেন? নীলফামারীর কিশোরগঞ্জে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, মা নাসরিনের সহায়তায় সৎ বাবা রশিদুল দীর্ঘদিন ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন। এমনকি ঢাকায় অবস্থানকালেও সপ্তাহে একাধিকবার এই ঘটনার শিকার হতে হয় তাকে। ও বলতেছে, মামি আমার সৎ বাবা আমাকে বারবার আমাকে করে। আমি বলছি, এই ঘটনা কখন থেকে? বলে যে রমজানের প্রথম দিকে। কিশোরীর দাবি, শর্ত মোতাবেক চতুর্থবারের মতো রশিদুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাসরিন, আর সেই শর্ত ছিল মেয়েকে সৎ বাবার সঙ্গে অনৈতিক সম্পর্কে বাধ্য করা। অভিযুক্ত কিশোরী জানায়, নির্যাতনের ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভধারিণী মা জোর করে ওষুধ খাইয়ে গোপনে গর্ভপাত ঘটান। কিছুদিন পরে সুস্থ হয়ে উঠলে আবারও নির্যাতনের শিকার হতে হয় তাকে। 10 মাসের মতো করা হয়েছে এবং আমি প্রেগনেন্ট ছিলাম। আমাকে একটা ওষুধ খাওয়ায়, আমরা ঢাকায় আবার গেছিলাম ঢাকায়, সেখানে আমাকে একটা ছোট্ট ওষুধ খাওয়ায়। সেটা আমি জানি না কিসের ওষুধ, কিন্তু ওটা খাওয়ার পর আমার অনেক ব্লিডিং হয়। সেও নষ্টা, ওনার মেয়েকেও অনেক নষ্টা বানাইছি নিজে নিজে। শুনলে মানুষের মাথার রক্ত গরম হয়ে যাওয়ার মতো ব্যাপার। ওই দিনই কিশোরগঞ্জ থানাতে আমি ওকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা প্রথমে প্রাথমিক অবস্থায় মামলা দায়ের করি। করার পর ওসি জিজ্ঞাসাবাদ করেন, সমস্ত ঘটনা শোনার পরে দুজনকে ওই দিনই গ্রেফতার করা হয়, আমার বোন এবং আমার বোনের হাজব্যান্ড রশিদুল ইসলাম। দিনের পর দিন অসহ্য নির্যাতনের শিকার হয়ে এক প্রকার বাধ্য হয়ে অবশেষে কিশোরী সব ঘটনা জানায় তার আপন মামা মামিকে। পরে মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ নাসরিন রশিদুল দম্পতিকে গ্রেফতার করেন এবং তদন্তের পর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। ভিকটিমের জবানবন্দি অনুযায়ী আমরা সত্যতা পেয়েছি এবং বাবা মা দুজনকে গ্রেফতার করে আমরা আদালতে সোপর্দ করছি। এমন জঘন্য ও অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ রক্ষার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সেই সাথে সকলের প্রত্যাশা, আর কখনোই নিজ ঘরে নির্যাতনের শিকার না হোক কোনো সন্তান। নাজমা, মাই টিভি।